আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে হাজির হলাম গরুর মাংসের কালাভুনা। তো কালাভুনার জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি 2 কেজি গরুর মাংস। এখন সেখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। পরে দিয়ে দিব আমরা রাঁধুনির কালাভুনা মশলা। তো এটা দোকানেই কিনতে পাওয়া যাবে। আমরা এখানে 1 প্যাকেট পুরোটাই ইউজ করেছি। তো এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব সরিষার তেল। কালাভুনায় সরিষার তেলটা ইউজ করলে ভালো হয়। তো এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে আমরা এখন ভালোভাবে মিক্স করে নিব এটা। তো মাংসটা মিক্স করা হয়ে গেলে আমরা গরম মশলা দেওয়া হয়নি এখানে, তো আলাদাভাবে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি আনাম। তো চুলায় আগে থেকে একটা কড়াই রাখা হয়েছে, কড়াইতে মাংসগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে একটু সামান্য পরিমাণে হিটে রেখে দিতে হবে। আমরা এখানে আগে থেকে পানি ইউজ করি নাই, কারণ জানি তরকারিটা একটু বলক আসলেই পানি বের হয়ে আসবে মাংস থেকে, তাই আমরা পানি ইউজ করি নাই। দেখতেই পাচ্ছেন আমাদের মাংসটা হয়ে গেছে। তো এখন হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পর ভালো মতো কষানো হলে এখন আমরা আগে থেকেই পেঁয়াজ, 4-5টা শুকনো মরিচ সরিষার তেলে হালকা ভেজে তো মাংসতে দিয়ে দেওয়া হয়েছে। এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই সময় চুলার আঁচটা লো হিটেই রাখা লাগবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। নিচে লেগে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে, পোড়া পোড়া গন্ধ আসবে। তো ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে, আমাদের তরকারিটা বলক এসে পড়েছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের মাংসটা দেখতে কতই সুন্দর হয়েছে। কালা ভুনা এখানে লাইটের জন্য লাল মনে হচ্ছে, কিন্তু দেখতে কালা ভুনাই। অনেক সহজেই আপনাদের বানিয়ে দেখালাম গরুর মাংসের কালো ভুনা।